তাওহীদেরি মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। বিসমিল্লাহির রহমানির রাহিম। রিয়াদুস সালেহীন প্রথম খণ্ড অনুচ্ছেদ ৩২, দুর্বল ও নিঃস্বগরীব মুসলিমদের ফজিলাত। মহান আল্লাহ বলেন, তোমার দিলকে এমন লোকদের সংস্পর্শে স্থিতিশীল রাখো যারা নিজেদের প্রতিপালকের সন্তুষ্টি অর্জনের জন্য সকাল ও সন্ধ্যায় তাকে ডাকে, আর তাদের দিক থেকে কখনও অন্যদিকে তোমার দৃষ্টি নিবদ্ধ করো না। সূরা আল কাহফ, আয়াত ২৮। হাদিস নম্বর ২৫২। হারিসা ইবনে ওয়াত্তো রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোন ধরনের লোক জান্নাতি হবে আমি কি তা তোমাদেরকে বলবো না? প্রত্যেক দুর্বল, বিনয়ী ব্যক্তি যাকে লোকেরা শক্তিহীন ও তুচ্ছ জ্ঞান করে, সে যদি আল্লাহর উপর ভরসা করে শপথ করে, আল্লাহ তা অবশ্যই পূর্ণ করার সুযোগ দেন। কোন প্রকৃতির লোক জাহান্নামে যাবে আমি কি তা তোমাদেরকে বলবো না? প্রত্যেক নাদানমুখ, উদ্ধতবাধ্য ও অহংকারী ব্যক্তি জাহান্নামে যাবে। ইমাম বুখারী ও মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। হাদিস নম্বর ২৫৩। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ দিয়ে যাচ্ছিল। তিনি তাঁর নিকটে বসা লোকটিকে জিজ্ঞেস করলেন, এ ব্যক্তি সম্পর্কে তোমার কি মত? সে বলল, ইনি তো সম্ভ্রান্ত ব্যক্তিদের মধ্যে গণ্য। আল্লাহ শপথ, তিনি খুবই যোগ্য লোক, বিবাহের প্রস্তাব দিলে তা কবুল করা হয় এবং কোন ব্যাপারে সুপারিশ করলে তা গ্রহণ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকলেন। অতঃপর অন্য এক ব্যক্তি তাঁর সামনে দিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে, বসা লোকটিকে, জিজ্ঞেস করলেন, এ ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা? সে বলল, হে আল্লাহর রাসূল, এ তো নিঃস্বগরীব মুসলিমদের অন্তর্ভুক্ত। সে এতটুকু উপযুক্ত যে সে বিবাহের প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করে, তার সুপারিশ কবুল করা হয় না এবং কোন কথা বললে তাতে কেউ আমল দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ নিঃস্ব মুসলিম ব্যক্তি দুনিয়াভর্তি ঐসব তথাকথিত সম্ভ্রান্ত ব্যক্তিদের চেয়ে অনেক উত্তম। ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। হাদিস নম্বর ২৫৪। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত ও জাহান্নাম উভয়ের মধ্যে বিতর্ক হল। জাহান্নাম বলল, আমার অভ্যন্তরে বড় বড় স্বৈরাচারী, দাম্ভিক ও অহংকারী ব্যক্তিরা রয়েছে। জান্নাত বলল, আমার মাঝে অসহায়, দরিদ্র ও দুর্বল লোকেরা রয়েছে। আল্লাহ তাআলা উভয়ের মধ্যে ফায়সালা দিলেন, হে জান্নাত, তুমি আমার রহমত ও অনুগ্রহের আধার, তোমার সাহায্যে যাকে ইচ্ছা আমি অনুগ্রহ করব। আর হে জাহান্নাম, তুমি আমার শাস্তির আধার, তোমার সাহায্যে যাকে ইচ্ছা আমি শাস্তি দেব। তোমাদের উভয়কে পরিপূর্ণ করা আমারই দায়িত্ব। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। হাদিস নম্বর ২৫৫। আবু হুরাইরা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন এক মোটাতাজা ও দীর্ঘকায় ব্যক্তিকে নিয়ে আসা হবে, কিন্তু আল্লাহর কাছে তার মর্যাদা ও মূল্য একটি মাছির ডানার সমানও হবে না। ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। হাদিস নম্বর ২৫৬। আবু হুরাইরা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, এক কৃষ্ণকায় মহিলা অথবা যুবক মসজিদে নববীতে ঝাড়ু দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে না দেখতে পেয়ে সাহাবীদেরকে তার সম্পর্কে জিজ্ঞেস করলেন। তাঁরা বলেন, সে মারা গেছে। তিনি বলেন, তোমরা আমাকে খবর দাওনি কেন? সম্ভবত তাঁরা এটাকে মামুলি ব্যাপার মনে করেছিলেন। তিনি বললেন, আমাকে তার কবর দেখিয়ে দাও। তাঁরা তাঁকে তার কবরের কাছে নিয়ে গেলেন। তিনি তার জায়নাজা পড়েন এবং বলেন, এই কবরবাসীদের কবরগুলো অন্ধকারে আচ্ছন্ন থাকত। আমার দুয়া করার বদৌলতে আল্লাহ তাআলা তাদের জন্য তাদের কবরগুলোকে আলোকিত করে দিয়েছেন।
ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। হাদিস নম্বর 257। আবু হুরাইরা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরূপ অনেক লোক আছে যাদের মাথার চুল উস্কো খুস্কো এবং পা দুইটি ধূলিধূসরিত। তাদেরকে মানুষের দরজাসমূহ থেকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়া হয়। যদি তারা আল্লাহর নামে শপথ করে তবে আল্লাহ তাদের তা পূরণের তাওফিক দেন। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। হাদিস নম্বর 258। উসামা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মিরাজের রাতে জান্নাতের দরজায় দাঁড়ালাম। দেখলাম জান্নাতে প্রবেশকারী অধিকাংশ লোকই হচ্ছে নিঃস্বদরিদ্র। ধনী লোকদের তখনও জান্নাতে প্রবেশের অনুমতি দেয়া হয়নি। জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার নির্দেশ ইতোমধ্যেই দেয়া হয়েছিল। আমি জাহান্নামের দরজায় দাঁড়ালাম। দেখলাম জাহান্নামে প্রবেশকারীদের অধিকাংশই হচ্ছে স্ত্রীলোক। ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। হাদিস নম্বর 259। আবু হুরাইরা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরায়েলের মধ্যে 3 ব্যক্তি ছাড়া আর কেউই দোলনায় কথা বলেনি। 1 ঈসা ইবনে মারিয়াম এবং 2 সাহেবে জুরাইজ, অর্থাৎ জুরাইজের সাথে সংশ্লিষ্ট একটি বাচ্চা। জুরাইজ একজন আবেদ বান্দা ছিলেন। তিনি নিজের জন্য একটি খানকাহ তৈরি করে সেখানেই অবস্থান করছিলেন। সেখানে তার মা আসলেন। এ সময় তিনি নামাজে রত ছিলেন। তার মা বললেন, হে জুরাইজ। তখন তিনি মনে মনে বলেন, হে প্রভু, আমার মা ও আমার নামাজ। জুরাইজ নামাজেই রত থাকলেন। তার মা চলে গেলেন। পরবর্তী দিন তার মা আসলেন। এবারও তিনি নামাজে মগ্ন ছিলেন। তার মা তাকে ডাকলেন, হে জুরাইজ। তিনি মনে মনে বলেন, হে প্রভু, আমার মা ও আমার নামাজ। তিনি নামাজেই রত থাকলেন। পরবর্তী দিন এসেও মা তাকে নামাজে রত অবস্থায় দেখলেন। তিনি ডাকলেন, হে জুরাইজ। জুরাইজ বলেন, হে প্রভু, আমার মা ও আমার নামাজ। তিনি তার নামাজেই ব্যস্ত থাকলেন। তার মা বললেন, হে আল্লাহ, একে তুমি জেনাকারী নারীর মুখ না দেখা পর্যন্ত মৃত্যু দিও না। বনী ইসরায়েলের মধ্যে জুরাইজ ও তার ইবাদাতের চর্চা হতে লাগল। এক ব্যভিচারী নারী ছিল। সে বেশ রূপসৌন্দর্যের অধিকারিণী ছিল। সে বলল, তোমরা যদি চাও আমি তাকে জুরাইজকে বিভ্রান্ত করতে পারি। সে তাকে ফুসলাতে লাগল, কিন্তু তিনি সেদিকে ভ্রুক্ষেপই করলেন না। অতঃপর সে তার খানকার কাছাকাছি এলাকায় এক রাখালের কাছে আসল। সে নিজের উপর তাকে অধিকার দিল এবং উবজে জেনায় লিপ্ত হল। এতে সে গর্ভবতী হল। সে বাচ্চা প্রসব করে বলল, এটা জুরাইজের ফসল। বনী ইসরাইল ক্ষিপ্ত হয়ে তার কাছে এসে তাকে খানকাহ থেকে বের করে আনল, খানকাহটি ধূলিসাৎ করে দিল এবং তাকে মারধর করতে লাগল। জুরাইজ বলেন, তোমাদের কি হয়েছে? তারা বলল, তুমি এই বেশ্যার সাথে জেনা করেছ, ফলে একটি শিশু ভূমিষ্ঠ হয়েছে। তিনি বলেন, শিশুটি কোথায়? তারা বাচ্চাটিকে নিয়ে আসল। জুরাইজ বলেন, আমাকে একটু সুযোগ দাও, নামাজ পড়ে নিই। কাজেই তিনি নামাজ পড়লেন। নামাজ শেষ করে তিনি শিশুটির নিকট এসে তার পেটে খোঁচা মেরে জিজ্ঞেস করলেন, হে শিশু, তোমার পিতা কে? সে বলল, আমার পিতা অমুক রাখাল। উপস্থিত লোকেরা তখন জুরাইজের দিকে আকৃষ্ট হল এবং তাকে চুমো দিতে লাগল। তারা বলল, এখন আমরা তোমার খানকাটি সোনা দিয়ে তৈরি করে দিচ্ছি। তিনি বলেন, দরকার নেই, বরং পূর্বের মতো মাটি দিয়েই তৈরি করে দাও। অতঃপর তারা তার খানকাটি পুনর্নির্মাণ করে দিল। 3 একটি শিশু তার মায়ের দুধ পান করছিল। এমন সময় একটি লোক দ্রুতগামী ও উন্নত মানের একটি পশুতে সওয়ার হয়ে সেখান দিয়ে যাচ্ছিল। তার পোশাক পরিচ্ছদও ছিল উন্নত। শিশুটির মা বলল, হে আল্লাহ, আমার ছেলেটিকে এই ব্যক্তির মতো যোগ্য করো। শিশুটি দুধপান ছেড়ে দিয়ে লোকটির দিকে দৃষ্টি নিক্ষেপ করল, অতঃপর বলল, হে আল্লাহ,
আমাকে এ ব্যক্তির মতো করো না। রাবী বলেন, আমি যেন এখনও দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটির দুধ পানের চিত্র তুলে ধরছেন এবং নিজের তর্জনী মুখে দিয়ে চুষছেন। তিনি, নবী, বলেন, লোকেরা একটি বাঁদীকে মারতে মারতে নিয়ে যাচ্ছিল আর বলছিল, তুমি জেনা করেছ এবং চুরি করেছ। মেয়েলোকটি বলছিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনিই আমার উত্তম অভিভাবক। শিশুটির মা বলল, হে আল্লাহ, তুমি আমার সন্তানকে এ ভ্রষ্টা নারীর মতো করো না। শিশুটি দুধপান ছেড়ে দিয়ে মেয়েলোকটির দিকে তাকাল, অতঃপর বলল, হে আল্লাহ, তুমি আমাকে এই নারীর মতো বানাও। এ সময় মা ও শিশুর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। মা বলল, একটি সুঠাম ও সুন্দর লোক চলে যাওয়ার সময় আমি বললাম, হে আল্লাহ, আমার সন্তানকে এরূপ যোগ্য করে দাও। তুমি প্রত্যুত্তরে বললে, হে আল্লাহ, আমাকে এর মতো করো না। আবার এই কৃতদাসীকে লোকেরা মারধর করতে করতে নিয়ে যাচ্ছে এবং বলছে, তুমি জেনা করেছ এবং চুরি করেছ। আমি বললাম, হে আল্লাহ, আমার সন্তানকে এরূপ করো না। আর তুমি বললে, হে আল্লাহ, আমাকে এরূপ করো। শিশুটি এবার জবাব দিল, প্রথম ব্যক্তি ছিল স্বৈরাচারী জালিম। সেজন্যই আমি বললাম, হে আল্লাহ, আমাকে এ ব্যক্তির মতো করো না। আর এই মেয়েলোকটিকে তারা বলল, তুমি জেনা করেছ। প্রকৃতপক্ষে সে জেনা করেনি। তারা বলল, তুমি চুরি করেছ। আসলে সে চুরি করেনি। এজন্যই আমি বললাম, হে আল্লাহ, আমাকে এই মেয়েলোকটির মত করো। ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। এই চ্যানেলটি আপনার বা ইসলাম ধর্মের লোক সকলের কোনো উপকারে আসবে মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। বেল বাটন অকে করে রাখুন পরবর্তী হাদিস পাওয়ার জন্য। কিন্তু আপনার মতামত জানাতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমের দামন ধরে আছি, আমার কিসের ভয়, আমার কিসের ভয়। ওই নামের গুণে পাবো আমি খোদার পরিচয়,